আর সে সময় যে যুদ্ধ হয়েছিল, ঠাকুর কিন্তু নিজেকে সেই যুদ্ধের পথে সেই ভালুকপংয়ের জায়গাটা বা রাজধানী যেটা ছিল বান রাজার, উনি ছিলেন বিরাট শিব ভক্ত। সমস্ত নর্থ বেঙ্গল থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় যত বড় শিব আছে এগুলো বান শিব। তার সাথে যুদ্ধ করে নিতে হয়েছিল, কারণ তিনি শ্রীকৃষ্ণকে মানতেন না। এই জন্য যুদ্ধ হয়েছিল বিরাট, এই মেয়ে বিয়ে দেবেন না। সেই যুদ্ধের ফলে তেজপুর বলে আজকে যাকে বলা হচ্ছে, এটার অরিজিনাল নেম শোনিতপুর। শোনিত বলতেও রক্ত, তেজ বলতেও হিন্দিতে রক্ত বলা। এখানে রক্ত গঙ্গা বয়ে গেছিল সেই যুদ্ধে, তাই এই জায়গাটার নামও তেজপুর। তো এই ভালুকপং বমডিলা যাওয়ার পথে বাঁদিকে, ঠিক অরুণাচল ঢুকার আগেই এইটা বাঁদিকে পড়ে। এবং দাদারা যখনই যেতেন ওখানে থাকতেন, কিন্তু এই কেন্দ্র মন্দির নিয়ে কিন্তু কোনোখানে আলোচনা হয়নি, আজকে প্রথম ওনার মুখে শুনলাম। এবং দাদা নিজেকে মানে মনু দাস বলে যাচ্ছে, ভালো নামটা বলতে পারবো না, দেওঘরের নাম করা ঠাকুরবাড়ির সাথে ও সঙ্গ করতেন। কয়েকজন বিশেষ লোক তার সঙ্গে যেতেন, এবং দাদা বিভিন্ন রাস্তাঘাট সম্বন্ধে ওখানে নিজেই বলেছিলেন। এটা দাপর যুগের কথা, নর্থ সত্য যুগ, এবং এটা ফ্যাক্ট। দাদা নিজেকে শ্রীকৃষ্ণের অংশ বলে হিসেবে ওখানে তাকে প্রকাশ করেছিলেন, এটা আমাদের জানা কথা। জয়গুরু।